আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আল্লাহর অশেষ রহমতে আরেকটি দিনের সূচনা হলো। সকাল থেকেই বৃষ্টি, গতকালকে রাত্রে থেকেই বৃষ্টি ছিল। তো আমি সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি। খুব সুন্দর একটা ওয়েদার। আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে। আমার রাতের বৃষ্টি থেকে সকালের বৃষ্টিটা বেশি ভালো লাগে। যাই হোক, সকাল সকালই রান্নাঘরে চলে আসলাম। কালকে তো আমার হাতটা কেটে গিয়েছিল। কি রান্না করব সে ভেবে পাচ্ছি না। তাই গরুর মাংস ভিজিয়েছিলাম। কারণ ভাত ডাল রান্না করতে গেলে আমার আঙুলে প্রেশার পড়বে। তাই বিরিয়ানির জন্য মশলা কষিয়ে একবারে মশলা হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দেখছেন রান্না করছি। ফুল রেসিপিটা দিতে পারছি না। একটু মরিচের গুঁড়া, এখানে বাদাম বাটা ছিল, বাদাম বাটা দিয়ে দিয়েছি। জায়ফল জয়ত্রী বাটা সব একসাথে বাটা দিয়ে নাড়াচাড়া করছি। এটা আমাকে খালা বেটে দিয়ে গেছে। পেঁয়াজ টেয়াজ কেটে মাংস কেটে সব রেডি করে দিয়ে গেছে। আমি যেহেতু আমার বাম হাতটা কেটেছে, তাই ডান হাত দিয়ে নাড়াচাড়া করতে পারছি। এটাই সুবিধা, মানে আল্লাহর রহমত। আল্লাহ ডান হাতটা কাটেনি। তো মাংস কষানো হচ্ছে। টক দই দিয়ে দিলাম। আজকে সবগুলো একসাথে দিয়েই কষানো হচ্ছে, সব মশলা দিয়ে। দেখি কি করা যায়। ভাবছি বিরিয়ানি রান্না করব। এবার একটু সস দিয়ে দিলাম। সস দিলে কালারটা সুন্দর আসে, প্লাস ফ্লেভারটাও অন্যরকম হয়, টেস্ট বেড়ে যায়। আমি সসটা সবসময় দেওয়ার চেষ্টা করি। আমি রোস্টেও দেই, আবার বিরিয়ানির এই কষানো মাংসটাতেও দেই। আপনারা কে কেমন করে রান্না করেন কমেন্টসে জানাবেন। আমি এইভাবেই রান্না করি। বিরিয়ানি রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে। এই দেখেন আমার হাতের অবস্থা, হাতটা কেমন ফুলে গিয়েছে। খুব ব্যথার ওষুধ খাচ্ছি, তারপরে ব্যথা কমছে না। যাই হোক, এইভাবে চলতে হবে, যেহেতু কেউ নেই আমার সংসারে। আমি রান্নাবান্নার জন্য একা মানুষ। হাজব্যান্ড বলেছিল বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে, কিন্তু বাইরের খাবার তো আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তাই কষ্ট করে হলেও বাড়ির খাবারই রান্না করছি। আল্লাহ যেই পর্যন্ত সুস্থ রাখে সে পর্যন্ত রান্না করেই খাবো। ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না, যেহেতু একটা হাত কাটা, সেজন্য। তারপরও মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি আমার কষ্টের সময়টা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন খাবার সবাইকে বেড়ে দিচ্ছি। হাজব্যান্ড চলে আসছে, হাজব্যান্ডের মেয়ের খাবার দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।